এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি তনুপ্রিয়া, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বংশীর ফুডিসের আজকের একটা নতুন ব্লগ। তো এখন আমরা ভোপাল থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে বেরোচ্ছি আমরা সতপুরার জন্য। এখন বাজে সকাল 10টা 15। তো মোটামুটি এখান থেকে 4 ঘন্টা মতো সময় লাগবে যেতে, মাঝে আমাদের লাঞ্চও আছে। তো এখন আমরা বেরোচ্ছি, পৌঁছাতে 2:30-3টে তো বেজেই যাবে। আজ আবার বিকেলে আমাদের ওখানে সাফারিও আছে। তো চলুন তাহলে এখন এখান থেকে বেরোনো যাক। কে দিয়েছে এটা? রাখি আন্টি দিয়েছে। পছন্দ হয়েছে তোমার এটা? অনেক পছন্দ হয়েছে। এখন সারাক্ষণ কোলের মধ্যেই থাকবে ওটা? চলুন তাহলে এবার বেরোনো যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন সতপুরার দিকে। এই আমরা এখন লাঞ্চের জন্য এখানে দাঁড়িয়েছি। লাঞ্চটা করে তারপর আমরা সতপুরা জঙ্গলে ঢুকে যাব, কারণ আর বেশিটা দূর নেই, প্রায় এসেই গেছি আমরা। তো এখান থেকে খেয়ে তারপরে এগোবো। আজ লাঞ্চ হিসেবে আমরা নিয়েছি 2টো পাঞ্জাবি থালি। তো 2টো থালিতেই আমাদের 3 জনের হয়ে যাবে। আর আজকে থালিতে ছিল ছোলে, পালক পনির, জিরা রাইস, ডাল আর লচ্ছা পরাঠা বা তন্দুরি রুটি। এই হয়ে গেছে আমাদের। তবে বেরোনোর আগে 2টো জলের বোতলও সাথে নিয়ে নিলাম। তো চলে এসেছি আমরা এখন সতপুরা টাইগার রিজার্ভে যে অফিস, সেখানে। এখান থেকে আমাদের জিপসির জন্য ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য রিজার্ভ করতে হবে আমাদের জিপসিটা। আজকে আমাদের নাইট সাফারি, সেটা হচ্ছে 5টা থেকে। তো সেটা ফর্ম আমাদের 4টার সময় দেবে। তো এখন বাজে 3টে। আমরা মোটামুটি ওই ঘন্টাখানেক এখানে ওয়েট করব ফর্মটা নিয়ে। তারপর আমরা গিয়ে চেক ইন করবো আমাদের ফরেস্টে। এখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আজকে। তো সেখানে আজকে আমরা ওখানেই থাকবো আর কি, ফরেস্টের মধ্যেই। ওটা লজ অফিসিয়াল আর কি, এমপিডি। তো সেটা যাব আমরা এখান থেকে ফর্মটা নিয়ে তারপরে। তো মনোজদিকে ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছে, তবে এখনও ফর্ম দেওয়া স্টার্ট হয়নি, কারণ এখন তো 3টেই বাজে আর 4টে থেকে ফর্ম দেবে। তবে আমরা রিকোয়েস্ট করেছি যদি একটু তাড়াতাড়ি করা যায়। তো যাই হোক, যতক্ষণ আমাদের ওয়েট করতে হয় এই জায়গাটা একটু ঘুরেই দেখি। জায়গাটা কিন্তু সত্যিই অদ্ভুত। আর এই যে কাউন্টারের পাশে এখানে প্রাইস চার্টটাও দেওয়া রয়েছে। আর এই চার্টের মধ্যে কিন্তু সব রকম ফি যা যা এখানে নেওয়া হয়, যেমন জিপসি ফি, গাইডের ফি বা এন্ট্রি ফি, যে ধরনের ফিসগুলো এখান থেকে নেওয়া হয় সব কিছুই পরিষ্কারভাবে লেখা রয়েছে। তো আপনাদের যদি মনে হয় তাহলে ভিডিওটা পজ করে একবার চার্টটা দেখে নিতে পারেন। আর সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন আজকে আমাদের গাইড, যার সাথে আজকে আমরা সাফারিতে যাব একটু পরে। তো তিনি আমাদের সাথে এসেছেন, যেহেতু জঙ্গলের মধ্যে আমরা যাচ্ছি, তো তিনি থাকলে আমাদের সুবিধাই হবে। তো এখন আমরা ফর্মটা ফিল আপ করে নিয়েছি। ফর্মটা ফিল আপ করে ফরসাপানি যে কটেজ, যেখানে আমরা আজকে স্টে করছি, সেইখানে যাচ্ছি। তো এই অবধি আমরা আমাদের গাড়িতেই যেতে পারবো। সেখানে আবার জিপসি আসবে, সেখান থেকে আমরা আবার সাফারিতে বেরোবো। আজকে আমাদের নাইট সাফারি আছে, তো একটু পরে আমরা নাইট সাফারির জন্য বেরোবো। তো এখন ওখানে গিয়ে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকবো। একটু পরে আবার নাইট সাফারিতে বেরোবো। তুমি দাঁড়াও। তো এখন আমরা রয়েছি সতপুরার জঙ্গলে। আর সতপুরার জঙ্গলের নাম তো মোটামুটি আমরা সকলেই শুনেছি। তবে এটা তো কোনো ছোট জায়গা নয়, বিশাল জায়গা জুড়ে এই জঙ্গল। আর তার রয়েছে অনেকগুলো ভাগ। কিছু রয়েছে কোর জোন আর কিছু রয়েছে বাফার জোন। কোর জোনের মধ্যে রয়েছে 3টে ভাগ, মাড়াই, চূর্ণা আর পঞ্চমারি। আর বাফার জোনের মধ্যে রয়েছে 2টি ভাগ, সেটা হচ্ছে ফরসাপানি আর জামানি দেবী। তো আমরা আজকে যেটা এসেছি সেটা হচ্ছে বাফার জোন ফরসাপানিতে। এখানেই আজকে আমরা রাতে থাকবো, আর এখানেই আজকে আমাদের নাইট সাফারি রয়েছে। আসলে ফরসাপানি হচ্ছে বাফার জোন, সেই জন্যই কিন্তু এখানে নাইট সাফারিটা হয়। কোর জোনে নাইট সাফারিটা পসিবল না।
এই যে পৌঁছে গেছি আমরা সাতপুরা টাইগার রিজার্ভ নর্মদাপুরম জঙ্গল লজে। তো এখানেই আজকে আমাদের নাইট স্টে রয়েছে, আর আমি কিন্তু খুব এক্সাইটেড। জঙ্গলের মধ্যে রাত্রিরে থাকতে হবে। তবে প্রাইভেট গাড়ি নিয়ে এই পর্যন্ত আসা গেলেও এরপরে সাফারির জন্য কিন্তু জিপসিতেই যেতে হবে, সেখানে আর প্রাইভেট গাড়ি অ্যালাউ নয়। তো এটা হচ্ছে পুরোপুরি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, আর আমরা এটা অনলাইন বুক করেছিলাম। এটা আমাদের পড়েছে 2000 পার নাইট, প্লাস রয়েছে 12% জিএসটি। তো চলুন তাহলে এবার ঝটপট ভিতরে গিয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো চলুন আপনাদেরকে আমাদের রুমটাও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই যে আমাদের রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর কনস্ট্রাকশন দেখে তো বুঝতেই পাচ্ছেন এটা এখনকার নয়, বেশ পুরনো, সেই ব্রিটিশ আমলে তৈরি। বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এইগুলো হচ্ছে সব সাম্বা ডিয়ারের সিং। তো এখানে যেগুলো টাইগার যেগুলো শিকার করেছে সেইগুলো যে পেয়েছে সেইগুলো এখানে এনে রেখে দিয়েছে। তো আমরা রেডি হয়ে বেরিয়েছি। এখন আমাদের সাফারির যে জিপসি আছে সেটা এখনও আসেনি, মনে হয় আসছে, একটা জিপসি তো আসছে। তো মোটামুটি 5:10 মতো বাজে। এখন আমরা চটপট বেরিয়ে যাব, সন্ধে হতে যাচ্ছে, কারণ আমাদের আজকে নাইট সাফারি আছে। তো কি স্পট হবে জানা নেই। যতক্ষণ ডে লাইটটা থাকবে ততক্ষণই আমি দেখতে পাবো, আপনাদেরও জন্য ভিডিওটা ততক্ষণই হবে, তারপরে তো আর পসিবল না। ব্যাস, এবার আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। এটা 5টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে সাফারিটা। তো এখন বাজে 5:10। তো এখন আমাদের হাতে বেশ অনেকটাই সময় আছে, দেখা যাক কী দেখতে পাই, কারণ অনেকক্ষণই থাকবো জঙ্গলের মধ্যে। তবে কী স্পট হবে সেটা তো পুরোটাই লাকের ব্যাপার, সেটা নিয়ে অতটা ভাবছি না। আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম আমি একটা নাইট সাফারিতে যাচ্ছি জঙ্গলের মধ্যে রাত্রিবেলা, সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো চলুন তাহলে দেখা যাক কী দেখতে পাই, সেটা আপনাদের সাথেও শেয়ার করব, তবে অবশ্যই যতক্ষণ ডে লাইট রয়েছে। ওই দেখুন, চোখে পড়লো কিছু, ওখানে একটা সাম্বা ডিয়ার ছুটে রাস্তা ক্রস করলো। আমাদের রুটে এই লেকটাও পড়েছিল, আর এটা দেখে মনে হচ্ছিল এখানে কিন্তু আগে বোটিং হতো, তবে এখন সেটা বন্ধ রয়েছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেছিলাম, কারণ সন্ধ্যের দিকে বিভিন্ন জন্তু জানোয়ার এই সমস্ত জলাশয়ের দিকে আসে জল খেতে, তবে আমাদের চোখে তেমন কিছুই পড়েনি। আর এই যে আস্তে আস্তে অন্ধকারও নেমে গেছে, আর জঙ্গলের মধ্যে যে গা ছমছমে ব্যাপারটা সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে আমার ক্যামেরা কিন্তু রাতের জঙ্গলের ভয়ঙ্কর অথচ সুন্দর যে রূপটা সেটার প্রতি জাস্টিস করতে পারেনি। এটা কি বলুন তো, এটা হচ্ছে একটা জংলি গাই। এখন বাজে প্রায় 8টা, তাই অনেকক্ষণ ঘোরার পরে আমরা বললাম এখন চলো বাবা আবার লজেই ফিরে যাওয়া যাক। অনেকক্ষণ তো হলো, আর যদি কিছু দেখা নাই পাওয়া যায় এবার লজেই ফিরি, কারণ অনেকটাই ঠান্ডা লাগছে আর এখন খিদেও পেয়ে গেছে। তো আমরা এখন সাফারি করে আসলাম সদ্য, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, জঙ্গলের মধ্যে তো প্রচণ্ড ঠান্ডা। আমরা বললাম যে এখন চটপট খাবারটা দিয়ে দিতে, একবারে ডিনারটা সেরেই আমি ঘরে যাব, কারণ বাইরে যা ঠান্ডা সেকেন্ড টাইম আর বেরোতে পারবো না। তো সেই জন্য ডিনারটা এখন সার্ভ করছে, আর ডিনার বলতে আমিই করছি, আর মেয়ে বা মনোজ কেউই ডিনার করবে না, সবার নাকি পেট ভরা। তো আমি এখন ডিনারটা করব। এখন বাজে মোটামুটি 8:30টার কাছাকাছি হতে যাচ্ছে। তো ডিনারটা ফটাফট করে এখন রুমে চলে যাব। এই যে আলু ফুলকপি সবজি, ডাল, এখানে রুটি, আর এই যে রাইস, আর পাঁপড় দিয়েছিল, সেটা অলিনা খেয়ে নিয়েছে অলরেডি। আর ভাবে একটু খা, তরকারিটা ভালো বানিয়েছে, ঝাল নেই। হ্যাঁ দেবো, ওটাও দেবে, এটা খাও, ভালো রুটি।
তো ডিনার তো কমপ্লিট, এবার আমরা ঘরেই যাচ্ছিলাম, তখন ওনারা বললেন যে বনফায়ারের ব্যবস্থা করে দেবেন। তো আমরাও আর বারণ করিনি, কারণ বেশ ঠান্ডা লাগছে, এই সময় একটু আগুনের সামনে বসতে পারলে আরামই হবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আগুনেতে একটু সেঁক নিলাম, এবার আমরা রুমের দিকে যাব। চলুন তাহলে আজকের ব্লগটাও তবে এখানেই শেষ করছি। আপনাদের সাথেও দেখা হবে আবার পরের ব্লগে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।